আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ আরও বাড়ছে। ইরানের আকাশে কি এবার বড় বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র? এদিকে যুদ্ধের সমীকরণ নিয়ে নতুন প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে কি আফগানিস্তানের সঙ্গে তুলনা করছেন তিনি? অন্যদিকে যুদ্ধ থামাতে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা নিয়ে উঠছে কাকুতি মিনতির অভিযোগ। আসলেই কি চাপে পড়েছে ওয়াশিংটন? এরই মধ্যে ইউরোপের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানলে বাড়ছে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। এদিকে ইরান রাশিয়ার সামরিক সহযোগিতা ঘিরে নতুন জল্পনা। মস্কোর কাছে তেহরানের শক্তিশালী অস্ত্র পৌঁছানোর খবর কতটা সত্য? তবে এখানেই শেষ নয়। যুদ্ধের ভয়াবহ মানসিক চাপের মধ্যে ৩০ মার্কিন সেনার আত্মহত্যার চেষ্টার খবর ঘিরে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে সমুদ্রপথে সামরিক উত্তেজনাও বাড়ছে। গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল ঘিরে নতুন কোনো ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে কি? এদিকে ইরানের পর এবার ডোনাল্ড ট্রাম্পকেও বোমা হামলার হুমকি দেবার অভিযোগ। মধ্যপ্রাচ্যের সংঘাত কি আরও বিস্তৃত হওয়ার পথে? সবশেষে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ট্রাম্পের প্রস্তুতি নিয়ে নতুন আলোচনা। সত্যিই কি যুক্তরাষ্ট্রের ভেতরে বিকল্প পালানোর পথ তৈরি করা হচ্ছে? গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার দেশটির বিচারমন্ত্রী আকিল গুলরেক এক্সপোস্টে তথ্য নিশ্চিত করেন। গাজাগামী ত্রাণবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলার বর্বরতার ঘটনায় এ পদক্ষেপ নিয়েছে আঙ্কারা। এর আগে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে নেতানিয়াহু ও ইসরায়েলের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তুরস্ক। এদিকে গত মঙ্গলবার সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি ওই ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের প্রস্তুতি চলছিল, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। যদিও অভিযোগ প্রত্যাখ্যান করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। এ ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতার ঘোষণা করে তুরস্ক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত বছরের অক্টোবর থেকে সিরিয়ার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে তুরস্ক। এমনকি এবছরের প্রথমবারের মতো তুরস্কের সামরিক মহড়ায় অংশ নেয় সিরিয়া। এমন অবস্থায় প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ তোলেন, প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের জন্য বিপজ্জনক দুঃসাহসিকতা দেখাচ্ছে। মূলত সিরিয়ার উপর একে অপরের প্রভাব বিস্তারকে ভালোভাবে নিচ্ছে না তুরস্ক ও ইসরায়েল। যদিও মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় তুরস্ক, তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দুদেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। তুরস্ককে মার্কিন F-35 যুদ্ধবিমান দেওয়ার বিরোধিতা করে ইসরায়েল। এমনকি গাজা যুদ্ধ শুরুর পর প্রায় সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে দুদেশের। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে পরবর্তী বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে তুরস্ক ও ইসরায়েল। আব্দুল মালেক, RTV। মধ্যপ্রাচ্যের উত্তাল জলসীমায় দীর্ঘ প্রায় ৯ মাসের স্নায়ুচাপ ও যুদ্ধের অধ্যায় শেষ করে অবশেষে বিদায় নিয়েছে মার্কিন নৌবাহিনীর অন্যতম বড় বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে থাকা এই বিশাল ভাসমান দুর্গটি এখন সান দিয়েগোর পথ ধরে নিজ দেশের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। গত বছরের ২১শে নভেম্বর সান দিয়েগোর বন্দর ছেড়ে বেরিয়ে আসার পর থেকে এই রণতরীটি এক মুহূর্তের জন্যও সত্যিকারের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। দীর্ঘ ২৭২ দিনের এই দীর্ঘমেয়াদী মোতায়েন সমুদ্রের বুকে অবিরাম কেটেছে দিনগুলো। মাঝপথে কেবল ডিসেম্বরের শুরুতে গুয়ামে এবং ওমানের রসদ সংগ্রহের জন্য সংক্ষিপ্ত দুবার বিরতি ছাড়া কোথাও নামার সুযোগ মেলেনি প্রায় ৫,০০০ নাবিক ও ক্রু সদস্যদের। মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে যখন যুদ্ধের কালো ধোঁয়া এবং ইরানের সঙ্গে সংঘাতের উত্তেজনা তুঙ্গে, তখন থেকেই এই রণতরীটি মার্কিন সামরিক শক্তির মূল স্তম্ভ হিসেবে কাজ করেছে। প্রতিটি মুহূর্তে শত্রুর সম্ভাব্য হামলার জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখতে হয়েছিল এই দানবীয় যুদ্ধ জাহাজটিকে। তবে এই দীর্ঘ ও কঠোর অভিযানের আড়ালে লুকিয়েছিল এক অন্য নির্মম বাস্তবসম্মত চিত্র, যা সাম্প্রতিক সময়ে বিশ্ববাসীর সামনে চলে এসেছে। বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি ইরানের ভয়াবহ হামলায় ধ্বংস হওয়ার পর
সরবরাহ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় দেখা দেয়। এই সরাসরি নেতিবাচক প্রভাব গিয়ে পড়ে জাহাজের ভেতরে অবস্থানরত হাজার হাজার নাবিকের দৈনন্দিন জীবনযাত্রার উপর। নিত্য প্রয়োজনীয় সরঞ্জামের চরম সংকট, পানি দূষণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চরম অবনতি এবং টানা দায়িত্ব পালনের চাপে নাবিকদের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই সমস্যাগুলোর অনেকগুলোকে পুরনো আখ্যা দিয়ে বিদায়ী নাবিকদের উদ্দেশ্যে শুভযাত্রা জানিয়েছেন। আব্রাহাম লিঙ্কনের এই চলে যাওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিতে কোনো ফাঁক তৈরি হয়নি। পেন্টাগন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিতে জাপানে মোতায়েন থাকা আরেকটি বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটনকে পাঠিয়ে দিয়েছে, যা ইতিমধ্যে সেন্ট্রাল কমান্ডের অধীনে নিজেদের কার্যক্রম শুরু করেছে। বর্তমানে পারস্য উপসাগরের আশেপাশে মার্কিন নৌবাহিনীর প্রায় 20টি যুদ্ধজাহাজ কড়া পাহারা বসিয়ে রেখেছে। এর মধ্যে USS জর্জ W. বুশ এবং নতুন আসা জর্জ ওয়াশিংটনকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে দুটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এছাড়া উভচর অভিযান পরিচালনার বিশেষ দল এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর নির্দেশনায় ইরানের বন্দর অবরোধ কার্যকর করার দায়িত্বে রয়েছে বেশ কয়েকটি ঘাতক ডেস্ট্রয়ার। সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস ও ক্লান্তিকর অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে এখন প্রায় 13,000 মাইলের দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দেওয়ার পালা আব্রাহাম লিঙ্কনের বিধ্বস্ত নাবিকদের। 4 থেকে 5 সপ্তাহের এই দীর্ঘ জলপথ ভ্রমণ শেষে অবশেষে প্রিয়জনদের সান্নিধ্যে ফেরার প্রতীক্ষায় দিন গুনছেন সেই ক্লান্ত